এই যে এটা কি আমাদের সকলের প্রিয় বাংলাদেশের এক নম্বর ইউটিউবার রাকিব হোসেন আর তার ওয়াইফ অন্তরা মিলে তাদের এই এক্স মেম্বার মিথিলাকে রাস্তাঘাটে বসকাই দিছে। মানে রাকিব হোসেনের বউ আর মিথিলা রাস্তাঘাটে চুল্লাচুল্লি লাগিয়ে গেছে, আর এই চুল্লাচুল্লিতে আহত হয়েছে মিথিলা। না আমি তো মামলা না করে যাব না। পরবর্তীতে মিথিলার জামাই তাকে সিএনজিতে করে হসপিটালে নিয়ে গেছে। সো এখানে যেই ভিডিওটা সময় চ্যানেল পাবলিশ করছে এটা দেখার পর ভাই বোঝা যাইতেছে না কে কারে ঠিক মতো বসকাইছে। একটা সেনজি নেন, সমস্যা নেই, একটা সেনজি নেন। কিন্তু এতটুকু ভালোভাবে বুঝে যাচ্ছে যে রাকিব হোসেনের বউ মিথিলাকে ভালো মতোই দিয়েছে উত্তম মাধ্যম, যার কারণে সে এখন হসপিটালে অ্যাডমিট। সমস্যা এটা না, সমস্যা হইতেছে এরকম ভাবে যে বসকায় দিল মিথিলার রাকিবের বউ, কিন্তু মিথিলার হাজব্যান্ড দেখলাম ভিডিও করেই যেতেছে, তারা কোনো সেভ করতেছে না, কিছু করতেছে না। তাদের আশেপাশে পুলিশ ছিল, তারাও দাঁড়ায় দেখতেছে। আমার মনে হইতেছে পুলিশটাও ভাবছে যে রাকিব হোসেন এক নম্বর ইউটিউবার বাংলাদেশের, তারে কিছু বলাটা উচিত হইতো না, এই জন্য মনে হয় তারে ছেড়ে দিছে। ভাই আপনারা যাই বলেন না কেন, আমাদের দেশের এক নম্বর ইউটিউবার রাকিব হোসেন আর তার গ্যাং ব্যাং এগুলো হইতাছে পুরো সার্কেস ভাই। বাংলাদেশে বিনোদনের অভাব অনেক ছিল, যেটার পূর্ণতা দিয়েছে তারা কয়দিন পরপরই পুন্দাবন্দি লাগে, চুল্লাচুল্লি লাগে, এগুলো দেখে বাংলাদেশের পাবলিক মজা নেয়। যেমন আমি নিতেছি এখন মারামারি লাগলে চুল্লাচুল্লি লাগে, এগুলো আমাদের দেশের পাবলিকের দেখার বিষয় না। কিন্তু তোরা যেহেতু ভাই পাবলিক ফিগার, এগুলো নিয়ে তো মানুষজন কথা কইবই, যেমন আমিও কইতাছি। পাবলিক ফিগার হয়ে যদি নিজের ন্যূনতম মান সম্মান বোধ বা সেলফ রেসপেক্ট বজায় না রাখতে পারো, তাহলে ভাই তোরা কিসের পাবলিক ফিগার হলি? আর তোদের এক নম্বর ইউটিউবার ওই লাভটা হইলো কি? জানি এদের বেশিরভাগই সাপোর্টার হইতেছে বাচ্চা কাচ্চা ছেলেমেয়েরা। আমি আসলে বুঝতেছি না তাদের এইগুলো দেখার পর তারা কি শিখবে। তারাও দেখি টিকটকে এখানে সেখানে বাচ্চা পোলামে এগুলো ভিডিও বানায় আপলোড করে। একজন থাকে রাকিবের পক্ষে, একজন থাকে মিথিলার পক্ষে। মানে এখন তারা এই চুল্লাচুল্লির ক্ষেত্রে কার পক্ষ নিব আমি বুঝতেছি না। রাকিবের কন্টেন্ট আর টিকটকারদের কন্টেন্টের মধ্যে কোনো পার্থক্য নাই, কারণ দুইটার মধ্যে আপনি কখনো লজিক খুঁজে পাইবেন না। এগুলি ঠিক আছে, এগুলি নিয়ে আমি কোনোদিন কথা বলি না আর বলতেও চাই নাই। কিন্তু আজকে কথা বলার একটাই কারণ হইতেছে, এরা মানুষজনকে যেসব জিনিস দেখাইতেছে বা যা দেখে ইনফ্লুয়েন্স করতেছে, ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে অনেক চিন্তিত আছি। কারণ এদেরকে বেশিরভাগই বাচ্চা কাচ্চা প্লবেন্টরা ফলো করে। এরকম যারা রাস্তাঘাটে কিছুদিন পরপরই একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে দেয়, সে তাকে টিম থেকে লাথি মেরে বের করে দেয়, সে তাকে খেয়ে দেয়, কি করে না করে ভাই ওরা নিজেরাই বোঝে। একটা কথা, আমি কখনো ভায়োলেন্সকে মানে সমর্থন করি না। এখানে যেই অন্যায় করেছে তার একটা শাস্তি হওয়ার দরকার, কারণ তারা সেলিব্রিটি বলে যে তাদের শাস্তি হবে না এমন না। এখানে যদি রাকিব হোসেনের বউ অন্তরা অপরাধ করে তারও শাস্তি হওয়া দরকার, আর যদি মিথিলা অপরাধ করে তারও হওয়া দরকার। কিন্তু কথা হইতেছে মিথিলা অপরাধ করবো কেমনে? মিথিলারে তো বসকাই দিছে, এখন হাসপাতালে ভর্তি।